নমস্কার বন্ধুরা, বাংলার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজেই কিভাবে বাড়িতে মাত্র দুটি উপকরণ দিয়েই কনডেন্স মিল্ক তৈরি করা যায় তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কনডেন্স মিল্ক বানানোর পদ্ধতিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইয়ে 3 কাপ ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি আর 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখানে যে কাপ মেপে দুধ নেবেন ঠিক সেই একই কাপ মেপে চিনি নিতে হবে। তার মানে এখানে 3 কাপ দুধে 1 কাপ চিনি লাগছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে কড়াইয়ের চারিপাশে আর নিচে যেন কোনো রকম সরের লেয়ার না জমে। এইভাবেই দুধটাকে ক্রমাগত 15 থেকে 20 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে যেতে হবে। কেক, মিষ্টি যে কোনো কিছু বানানোর জন্যই এই কনডেন্স মিল্কের প্রয়োজন হয়। তাই কম খরচেই যদি বাড়িতে দোকানের মতন কনডেন্স মিল্ক তৈরি করে নেওয়া যায় তাহলে আর কেনার প্রয়োজন পড়ে না। দেখুন দুধটা কি সুন্দর আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আর দুধের কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। আমার এখানে কনডেন্স মিল্ক বানাতে 20 মিনিট সময় লেগেছে। দেখুন দুধটা ঘন হওয়ার পর দুধের ওপর যখন এরকম বাবলস ক্রিয়েট করবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এর থেকে যদি বেশি ফোটানো হয় দুধটাকে তাহলে দুধটা রাবড়ির মতন হয়ে যাবে। এখন দুধটা যত ঠান্ডা হবে ততই আস্তে আস্তে ঘন হতে থাকবে। এখন দুধটাকে ঠান্ডা করার জন্য কন্টিনিউয়াস একটা চামচের সাহায্যে দুধটাকে বারবার নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করতে হবে। আপনাদের যদি আমার এই কনডেন্স মিল্ক বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন দেখুন দুধটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন কনডেন্স মিল্কটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন যে কোনো পাত্রে রেখে দিয়ে আপনারা যখন খুশি এটাকে ইউজ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে।